যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, এছাড়াও এখানে আবেদন করতে হলে কী ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে, কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটি কিন্তু একদম নতুন একটি সার্কুলার। এখানে দেখতে পাচ্ছেন 84তম AMC পুরুষ ও মহিলা। তো বুঝতেই পেরেছেন, তো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমি জুম করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া রয়েছে 1 জানুয়ারি 2025 তারিখে। যাদের বয়স অনূর্ধ্ব 28 বছরের মধ্যে তারাই এখানে আবেদন করতে পারবেন। তবে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। এখন জেনে নেব শারীরিক যোগ্যতা। এই শারীরিক যোগ্যতাগুলো জেনে তারপরে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা দরকার হবে পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 1 ইঞ্চি। এরপর দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য ওজনের প্রয়োজন পড়বে 57 কেজি, মহিলা প্রার্থীদের জন্য ওজনের প্রয়োজন পড়বে 49 কেজি। এরপর দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য বুকের মাপের প্রয়োজন পড়বে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। এবং দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। তো বুঝতেই পেরেছেন, এই শারীরিক যোগ্যতাগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। তো এই শিক্ষাগত যোগ্যতাগুলো জেনে তারপর আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন MBBS ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে আপনাদেরকে অবশ্যই MBBS ডিগ্রি অর্জন করতে হবে, ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম HSE-তে GPA 5.00 থাকতে হবে। ইংরেজি মাধ্যম এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে A এবং একটিতে B গ্রেড থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মাধ্যমিক পর্যায়ে জাতীয় মাধ্যম SSE-তে GPA 5.00 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে A এবং 3টিতে B গ্রেড থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য অবিবাহিত হতে হবে। তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সেই সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পেরেছেন, আপনাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ করে দিয়েছে। এবার দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীর জন্য বিবাহিতা বা অবিবাহিতা উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। জাতীয়তা জন্মের সূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। অযোগ্যতা, এখানে কোন কোন অযোগ্যতার কারণে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন। সেনা বা নৌ বা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। ISSB কর্তৃক 2 বার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যান হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন প্রতিটি চোখে দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডাইঅপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডাইঅপ্টারের বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখতে পাচ্ছেন সেনা নৌ ও বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহের সর্বমোট 2 বা ততোধিক বিষয় রেফারপ্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 12 জুলাই 2024 হতে 17 আগস্ট 2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র আপনারা অনলাইনে এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনটা কিভাবে করবেন? আবেদনকারী প্রার্থীগণকে http://join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করে হোম পেজের ডান পাশে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দেখতেই পাচ্ছেন 2000 টাকা অফারের প্রদান করতে হবে। অর্থাৎ এখানে আবেদন করতে হলে সর্বমোট আপনাদেরকে 2000 টাকা পে করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলাপ লেটার পাওয়া যায়।
অনলাইনে আবেদন করতে কোনো ধরনের অসুবিধা হলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা এই যে একটা মেইল রয়েছে এই মেইলেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এরপরে জেনে নেব নির্বাচন পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা পেশাগত বিষয় 100 নম্বর আগামী 23 আগস্ট 2024 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করো দেখতেই পাচ্ছেন প্রার্থীরা কলাপ লেটারে প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলাপ লেটারের সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরে 2024 মাসের 3 সপ্তাহে ওয়েবসাইট ও SMS বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 20 অক্টোবর 2024 হতে 24 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন DGM অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর দেখতে পাচ্ছেন ISSB পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত ISSB এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের 0 সনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে। তো বুঝতেই পেরেছেন। আর এখানে দেখতেই পাচ্ছেন ISSB গ্রিন কার্ডের মেয়াদ 1 বছর অর্থাৎ 365 দিন থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 আগস্ট 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী কী সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।